ওয়েলকাম ব্যাক টু স্বপ্নপূরণ ইনস্টিটিউট। তো শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদেরকে শুরু করতে চলেছি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন পার্ট। কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট তোমরা আগে দেখেছো যে কুড়িটা করে আমি আলোচনা করেছি আমাদের এই চ্যানেলটিতে। তোমরা যারা এখনও এই কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করো এবং গিয়ে দেখো সেই ভিডিওগুলো। আমি আজকে আরও খুব গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আজকে তোমাদের আমি আলোচনা করতে চলেছি, ঠিক আছে? তো চলো শুরু করি তাহলে। তো আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের আলোচনা হবে সেই কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আরও 4-5টা চ্যানেল তোমরা ঘেটে দেখে নেবে, ঠিক আছে? তো যে ইম্পর্টেন্সটা এখানে আছে, সামনে যতগুলো এক্সাম রয়েছে সব এক্সামে তোমরা হুবহু কমন পাবে, এই কথাটা আমি বলতে পারি। তোমরা হুবহু কমন পাবে। তোমরা দেখেছো আগামী ধরো তোমার 30শে নভেম্বর ডাব্লিউবি কনস্টেবলের এক্সাম রয়েছে, 22শে ডিসেম্বর বা 21শে ডিসেম্বর কিছু তারিখে কেপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে, নভেম্বরে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন নতুন বেরোবে। এছাড়াও আরও যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে তোমরা সব পরীক্ষাতেই হুবহু কমন পাবে যদি তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা মন দিয়ে করো, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, আমরা দেখতে পাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2025, মানে 2025-এর যত কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন রয়েছে সব আমি এখানে তুলে দিয়েছি পরপর পরপর পরপর। তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা এখানে ফলো করো তোমরা আর কোথাও তোমাদেরকে পড়তে হবে না। প্রথম যে প্রশ্নটা আমরা দেখছি যে বিসিসিআই এর নতুন ভারপ্রাপ্ত সভাপতি কে হয়েছেন, ঠিক আছে? বিসিসিআই এর নতুন ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রাজীব শুক্লা। এরপরে দেখো রাজীব শুক্লা হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্ট। আচ্ছা, অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে কি? তখন সেই সময়ে রাজীব শুক্লা অ্যাক্টিং প্রেসিডেন্টের নির্বাহী করেছে, কিন্তু এখন বর্তমানে কিন্তু তিনি আর প্রেসিডেন্ট নেই। এখন পুরো পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়েছে মিঠুন মানহাস, ঠিক আছে? মিঠুন মানহাস, মিঠুন মানহাস এখন বর্তমানে প্রেসিডেন্ট। সেই সময়টা তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে ছিলেন রাজীব শুক্লা। এদিকেও ছবি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বিসিসিআই, বিসিসিআই এর পুরো নাম বিসিসিআই, হ্যাঁ, বোর্ড অফ ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো এই বিসিসিআই সদর দপ্তর কোথায়? বিসিসিআই সদর দপ্তর হচ্ছে মুম্বাই, হ্যাঁ, মুম্বাই। আর বিসিসিআই এর হোম গ্রাউন্ড সেটা হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে গ্রাউন্ড, হ্যাঁ, ওয়াংখেড়া, মুম্বাইয়ের ওয়াংখেড়া হচ্ছে ওদের হোম গ্রাউন্ড, ঠিক আছে, বিসিসিআই। নেক্সট দেখো, প্রথম ভারতীয় এনজিও হিসেবে 2025 সালের র্যামন ম্যাগসেসে পুরস্কার জিতল কে? 2025-এর প্রথম এনজিও হিসেবে রমন ম্যাগসেসে পুরস্কার জিতল কিন্তু এডুকেট গার্লস, ঠিক আছে? এডুকেট গার্লস। নেক্সট দেখো, এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো কোথায়? এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো চীনের তিয়ানজিন শহরে, চীনের তিয়ানজিন শহরে। দেখো, চীনের এই যে তিয়ানজিন শহরটা, এই যে এটা তিয়ানজিন শহর, আমি একটা ছবি দিয়ে দিয়েছি তিয়ানজিন শহরের। এই যে এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটা আমরা দেখলাম কি এখানে চীন, ভারত এবং রাশিয়া, এই 3 দেশের একটা বৈঠক সেখানে হলো, ঠিক আছে? আমরা দেখলাম যে মোদি গিয়েছিল সেখানে। নেক্সট দেখো, 2025-এর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন কে? এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে এখানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আলোচনা করা হয়েছে। দেখো, 2025-এর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে বানু মুস্তাক, ঠিক আছে? একজন কন্নড় লেখিকা, হ্যাঁ, কন্নড় লেখিকা বানু মুস্তাক। তো বানু মুস্তাক বুকার প্রাইজ উইনিং বুকস এ শর্ট স্টোরি কালেকশন হার্ট ল্যাম্প। তিনি কিসের জন্য পুরস্কারটা পেলেন? হার্ট ল্যাম্প, এই যে বইটা, এই হার্ট ল্যাম্প, ঠিক আছে? সিলেক্টেড স্টোরি আর কি, বানু মুস্তাক। এই যে বানু মুস্তাকের ছবি, এই যে ভদ্রমহিলা বানু মুস্তাক। নেক্সট দেখো, যুদ্ধ অভ্যাস 2025 সামরিক যৌথ মহড়া অনুষ্ঠিত হলো কোথায়? যৌথ মহড়া অনুষ্ঠিত হলো ভারত ও আমেরিকার মধ্যে, ঠিক আছে? ভারত আর আমেরিকার মধ্যে। ভারতের রাজধানী নিউ দিল্লি, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, ঠিক আছে? নেক্সট 2026 বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে কে? না, 2026 বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে নিউ দিল্লি, হ্যাঁ, ভারত। এই যে ইন্ডিয়া টু হোস্ট বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন
26। নেক্সট, 71তম জাতীয় চলচ্চিত্রের সেরা অভিনেতা হলেন কে? সেরা অভিনেতা হলেন শাহরুখ খান। এর আগেও আমি পড়িয়েছি তোমাদেরকে যে ফিল্মফেয়ার যে আমাদের ফিল্মফেয়ার একটা চলচ্চিত্র একটা সভা, সেইটা অনুষ্ঠিত হলো দিল্লিতে, দিল্লির বিজ্ঞান মঞ্চতে। তো সেখানে আমরা দেখেছি যে শাহরুখ খান জওয়ান সিনেমার জন্য এবং বিক্রান্ত ম্যাসি, এটা বিক্রম হয়ে গেছে, বিক্রম না, বিক্রান্ত ম্যাসি, এই যে বিক্রান্ত ম্যাসি, এই বিক্রান্ত ম্যাসি 12 ফেলতের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন। আর রানী মুখার্জি পেলেন কি না, রানী মুখার্জি পেলেন সেরা অভিনেত্রী কোন সিনেমার জন্য? মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য তিনি সেরা অভিনেতার খেতাব তিনি জিতলেন। আর শাহরুখ খান জওয়ানের জন্য, আর বিক্রান্ত ম্যাসি জিতলেন 12 ফেলতের জন্য। বিক্রান্ত ম্যাসি, এই দেখো বিক্রান্ত ম্যাসি, ঠিক আছে, এটা বিক্রান্ত ম্যাসি, শাহরুখ খান, আর এখানে এই তিনজন, দুজন সেরা অভিনেতা আর একজন অভিনেত্রী রানী মুখার্জি, আমাদের বাঙালি মহিলা। নেক্সট দেখো, ইউপিএসসি এর বর্তমান অধ্যক্ষ কে আছেন? ইউপিএসসির বর্তমান অধ্যক্ষ আছেন অজয় কুমার। হ্যাঁ, ইউপিএসসির বর্তমান অধ্যক্ষ আছেন অজয় কুমার। ইউপিএসসি, হ্যাঁ, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই ইউপিএসসি কে নিয়োগ করেন? ইউপিএসসি কে নিয়োগ করেন রাষ্ট্রপতি, 5 বছরের জন্য নিয়োগ করে থাকেন, ঠিক আছে। অজয় কুমার আছেন এখন ইউপিএসসি এর বর্তমান ডিরেক্টর। নেক্সট, মিস ওয়ার্ল্ড 2025 এর খেতাব কে জিতেছেন? মিস ওয়ার্ল্ড 2025 এর খেতাব জিতেছেন সুচেতা চুয়াংশ্রী। কি? সুচেতা চুয়াংশ্রী, এই যে ভদ্রমহিলা সুচেতা চুয়াংশ্রী, এই সুচেতা চুয়াংশ্রী থাইল্যান্ডের বাসিন্দা, তিনি জিতেছেন মিস ওয়ার্ল্ড 2025, ঠিক আছে। ভারতের হয়ে প্রথম মিস ওয়ার্ল্ড কে জিতেছিলেন? ভারতের হয়ে প্রথম মিস ওয়ার্ল্ড জিতেছিলেন রীতা ফারিয়া, ঠিক আছে, রীতা ফারিয়া প্রথম মিস ওয়ার্ল্ড, বোধহয় 1966 সালে প্রথম ভারতের হয়ে মিস ওয়ার্ল্ড জিতেছিলেন, ঠিক আছে। 1966 জিতেছিলেন কি? রীতা ফারিয়া, ঠিক আছে, রীতা ফারিয়া প্রথম মিস ওয়ার্ল্ড, রীতা ফারিয়া প্রথম মিস ওয়ার্ল্ড ভারতের হয়ে 1966 সালে। নেক্সট দেখো, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আমরা সবাই জানি যে আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। এই যে আইএমএফ, এই আইএমএফ এর কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উর্জিত পাটাল। উর্জিত পাটালকে আমরা দেখেছি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেন 2016 সালের 8ই নভেম্বর, তারিখটা কত বললাম? 2016-র 8ই নভেম্বর, যেদিন রাত্রি 8টায় নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে সমস্ত নোট বন্ধ, 500 এবং 1000 টাকার নোটকে নোটবন্দি করা হয়। সেই সময় তিনি গভর্নর ছিলেন। পরীক্ষাতে এটাও কোশ্চেন হয় যে ভারতের নোটবন্দির সময় আরবিআই এর গভর্নর কে ছিলেন? উর্জিত পাটাল ছিলেন সেই সময়। তো সেই উর্জিত পাটাল এখন বর্তমানে কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কার্যনির্বাহী পরিচালক, ঠিক আছে। নেক্সট দেখো, অ্যাবেল পুরস্কার। অ্যাবেল পুরস্কার আমরা জানি যে গণিতের ক্ষেত্রে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার। এই অ্যাবেল পুরস্কার 2025 পেয়েছেন কে? অ্যাবেল পুরস্কার পেয়েছেন মাসিকি কাসিওয়ারা, জাপানের এই যে ভদ্রলোক মাসিকি কাসিওয়ারা, ইনি অ্যাবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এই অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের উপর। নেক্সট, এটা তো খুবই ইম্পর্টেন্ট টেনিসের ক্ষেত্রে। আমরা গেমসের যে চ্যাপ্টারটা, আমি স্ট্র্যাটেজিকের যে চ্যাপ্টারটা তোমাদেরকে আমি পড়িয়েছি, সেটাতে দেখবে আমি গেমস নিয়ে আলোচনা করেছি। সে লন টেনিস, এই যে টেনিসের অস্ট্রেলিয়ান ওপেন 2025 জিতেছেন কে? জানিক সিনার। জানিক সিনার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। তো বাকি ওপেনগুলো আমরা দেখে নিই। গ্র্যান্ড স্ল্যাম দেখো, অস্ট্রেলিয়ান ওপেন এগুলো সব পুরুষদের, ঠিক আছে, মেল, দেখো লেখাই আছে মেল, পুরুষদের। দেখো অস্ট্রেলিয়া ওপেন কে জিতেছেন? অস্ট্রেলিয়া ওপেন জিতেছেন জানিক সিনার। অস্ট্রেলিয়া ওপেন জিতেছেন জানিক সিনার। ফ্রেঞ্চ ওপেন, ঠিক আছে, ফ্রেঞ্চ ওপেন জিতেছেন কার্লাস আলকারাজ। উইম্বলডন ওপেন, এটাও জানিক সিনার। আর ইউএস ওপেন কার্লাস আলকারাজ, ঠিক আছে। জানিক সিনার আর কার্লাস আলকারাজ দুজনাই এই 4টে জিতেছেন। এর মধ্যে যেটা উইম্বলডন, এটা আমরা জানি যে এটা হচ্ছে সব থেকে প্রাচীনতম, এটা সব থেকে প্রাচীনতম হচ্ছে উইম্বলডন ওপেন, ঠিক আছে। অস্ট্রেলিয়ান ওপেন এটা জানিক সিনার জিতেছেন, ফ্রেঞ্চ কার্লাস আলকারাজ, উইম্বলডন জানিক সিনার, আর ইউএস ওপেন কার্লাস আলকারাজ। এছাড়াও আমাদের মহিলাদের গুলো মনে রাখতে হবে। তো মহিলাদের গুলো যদি আমরা দেখি যে 2025 গ্র্যান্ড স্ল্যাম উইনার্স ফিমেলটা দেখো, ইউএস ওপেন পেয়েছে আরিয়ান সাবালাঙ্কা, উইম্বলডন ওপেন ইগা সোয়েটেক, ফ্রেঞ্চ ওপেন কোকো গাফ, অস্ট্রেলিয়ান ওপেন ম্যাডিসন কিজ। তোমরা এক কাজ করবে, এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে এটা বারংবার কিন্তু দেখতে থাকবে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন এরকম হয়, ডাইরেক্ট তুলে দেয় যে মহিলা থেকে
অস্ট্রেলিয়ান ওপেন কে জিতেছেন, ঠিক আছে। তখন তোমাকে এই চারটেই অপশন থাকবে আবার, ঠিক আছে, অন্য কোনো অপশন থাকবে না, এই চারটেই অপশন থাকবে, চারটের মধ্যেই তোমাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। তখন উত্তর হয়ে যাবে ম্যাডিসন কিজ। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, এটা এবং এটা, এই দুটো স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, কারণ স্ক্রিনশট নিয়ে তোমরা একটু পড়ে নেবে। চলো নেক্সট, 2025-এ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কারা পেলেন, ঠিক আছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার আমরা জানি যে ক্রীড়া বিভাগে দেওয়া হয়, যারা ক্রীড়া ক্ষেত্রে দেশকে রিপ্রেজেন্ট করে খুব ভালোভাবে, তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। তো দেখো মানু ভাকের, এই মানু ভাকের শুটিংয়ের জন্য মানু ভাকেরকে দেওয়া হয়েছে। ডি গুকেশ, আমরা দেখেছি যে আমাদের গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন ডি গুকেশ, একজন দাবাড়ু, ইনি পেয়েছেন। হরমনপ্রীত সিং হকি দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং, আর প্রবীণ কুমার হচ্ছে প্যারা অ্যাথলিট। তো এই চারজনে কি পেয়েছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। হ্যাঁ, নেক্সট, সুপ্রিম কোর্টের 52তম, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে কিন্তু, কততম করে, 52তম বিচারপতি কে? 52তম বিচারপতি হচ্ছেন B.R. গাভাই। কি নাম? B.R. গাভাই। পুরো নাম হচ্ছে ভূষণ রামকৃষ্ণ গাভাই। দাঁড়াও আমি লিখে দিচ্ছি এবার। সরি, হচ্ছে ভূষণ রামকৃষ্ণ গাভাই। ভূষণ রামকৃষ্ণ গাভাই, এইটা মনে রাখবে, 52তম, কততম করে, 52তম ভূষণ রামকৃষ্ণ গাভাই, ঠিক আছে। নেক্সট দেখো, বিশ্বের মহিলা খেলোয়াড় হিসেবে একটানা 3বার ব্যালন ডিওর, 3বার মানে 23, 24, 25, 2023, 2024, 2025, পরপর 3 বছর ব্যালন ডিওর পেয়ে যাচ্ছেন কে? আইতানা বনমাটি, স্পেনের বাসিন্দা। এই যে আইতানা বনমাটি পরপর 3 বছর 23, 24, 25 হ্যাটট্রিক করে দিয়েছে ব্যালন ডিওর জেতার, ঠিক আছে, আইতানা বনমাটি, স্পেনের বাসিন্দা, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, নেক্সট দেখো, নেক্সট 2025 পুরুষ বিভাগে এই পুরস্কার মানে কোন পুরস্কার? ব্যালন ডিওরটা। হ্যাঁ, ব্যালন ডিওরটা কে জিতলেন 2025-এ? আইতানা বনমাটি মেয়েদের, আর ছেলেদের হয়ে জিতল ওসমান ডেম্বেলে। এই দেখো ওসমান ডেম্বেলে, ঠিক আছে, বার্সার হয়ে এখন বর্তমানে খেলেন, বার্সেলোনার। নেক্সট, সম্প্রতি ভারতের কোন রাজ্যে ভিক্ষা নিষিদ্ধ করা হয়েছে? ভিক্ষা টোটালি ব্যান, ভিক্ষাটা নেওয়া একদম যাবে না, ভিক্ষা টোটালি ব্যান মিজোরামে, ঠিক আছে। মিজোরাম এখন বেশ ভালো উন্নত করছে, ঠিক আছে, মিজোরামের রাজধানী আইজল। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সমশ্রী প্রকল্প চালু করেছে? সমশ্রী প্রকল্প মানে কি? যে সকল পরিযায়ী শ্রমিক রয়েছে তাদেরকে মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তো মাসে 5,000 টাকা দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের, পশ্চিমবঙ্গে শুরু করেছে শ্রমশ্রী প্রকল্প। নেক্সট, সম্প্রতি মায়ানমারের ভূমিকম্প কবলিত মানুষের সহায়তার জন্য ভারত কোন অভিযান চালিয়েছে? দেখো মায়ানমারে একটা বিশাল দেখলাম আমাদের কি হলো, ভূমিকম্প, সেই ভূমিকম্পের জন্য ভারতের যে অভিযান চালালো সেটা হচ্ছে অপারেশন ব্রহ্মা, ঠিক আছে। দেখো নেক্সট, সম্প্রতি 57তম টাইগার রিজার্ভ, এখন বর্তমানে বাঘের সংখ্যা ভারতবর্ষে অনেক বেড়েছে, তো এই 57তম টাইগার রিজার্ভের তকমা পেল রাতাপানি। এই রাতাপানিটা টাইগার রিজার্ভটা কোথায় অবস্থিত? ঠিক আছে, এটা মধ্যপ্রদেশে অবস্থিত, এটা মনে রাখবে। আর 58তম যেটা, সেটা মাধব টাইগার রিজার্ভ, এটাও মধ্যপ্রদেশে অবস্থিত। আমাদের ম্যাক্সিমাম যদি টাইগার রিজার্ভগুলোকে দেখি আমরা, সব টাইগার রিজার্ভগুলো কোথায় অবস্থিত? সব ম্যাক্সিমামটাই মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা নেক্সট দেখো, কোন ট্রেনে প্রথম এটিএম স্থাপন করা হয়েছে? এটিএম, ঠিক আছে, এটিএম স্থাপন করা হয়েছে পঞ্চবটি এক্সপ্রেস। হ্যাঁ, পঞ্চবটি এক্সপ্রেস এরা মহারাষ্ট্রের ব্যাংক চালু করেছে। কোন ব্যাংক চালু করেছে? মহারাষ্ট্র ব্যাংক চালু করেছে। দ্য ক্যাশ অন হুইলস পঞ্চবটি এক্সপ্রেস বিকামস ইন্ডিয়ান্স ফার্স্ট ট্রেন উইথ এটিএম, ঠিক আছে, ভারতের প্রথম ট্রেন যারা কি করলো, এটিএম চালু করলো, ঠিক আছে, পঞ্চবটি এক্সপ্রেস। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব স্বপ্নপূরণ ইনস্টিটিউশন। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আমি উপস্থিত হব। থ্যাংক ইউ।